4-5 জন জটাধারী সাধু আসলো। এসে তিন 5-3-8 28 বছর বয়স পর্যন্ত আমার কোনো আগ্রহই ছিল না, মানে ভগবত বিষয়ে আমার লেশ মাত্র কোনো আগ্রহ ছিল না। একদম পূর্ণ বহির্মুখী ছিলাম, পূর্ণ 100%। 0.01%ও ভগবত উন্মুক্তা আমার ভিতর ছিল না। আমার যখন জন্ম হয়, है ना, तो हमारे वहाँ बंगाल में अन्नप्राशन होता है। অন্নপ্রাশন মানে 6 महीना में कि 7 महीना में मुंह में प्रसाद देते, ওই দিন থেকে তার उसका प्रसाद অন্ন খাওয়া শুরু হয়ে যায়। এটা এরকম নিয়ম আছে। ধীরে ধীরে অল্প অল্প অভ্যাস করে নেয়, প্রথমে দেয় না। তো তার একটা অনুষ্ঠান হয়, বড় অনুষ্ঠান, শাদী বিবাহের মতো অনেক খরচ হয় তাতেও, সেই অনুষ্ঠানে অন্নপ্রাশনের। আর এখানে হয় নামকরণ সংস্কার, অতটা খরচ টরচ তো করে না। আমাদের বাংলায় বড় খরচ করে করে, বিবাহের মতো। অন্নপ্রাশন, উপনয়ন, সংস্কার ইত্যাদিতে উপনয়নের থেকেও অন্নপ্রাশনে বেশি খরচ করে। অন্নপ্রাশন सब আত্মীয় স্বজন কুটুম্ব সবার নিমন্ত্রণ থাকে, বিভিন্ন ধরনের উপহার দেয়। तो তো যেদিন আমার অন্নপ্রাশন হলো, ওই দিন 4-5 জন জটাধারী সাধু আসলো। এসে অজানা অচেনা কোনো জানা চেনা নেই, জটা জটাধারী এসে আমার মাথায় আশীর্বাদ করে বলল, বাবা বলল, মা তোমার এই বাচ্চা না সাধু হবে, বলে চলে গেছে। আশীর্বাদ দিয়ে চলে গেছিল। তো ছোটবেলায় একদিন আমি খেতে বসেছি, একটা ভিখারি আসলো, মা কিছু ভিক্ষা দাও। আমিও খেতে বসেছি, মাও খেতে বসেছে, মা আর আমি। তো মা মুখ ধুতে যাচ্ছে, তো আমি বললাম, মা তুমি বসে থাকো, আমি দিচ্ছি। तो हम তো বয়স হবে আমার ওই সময় 8-9 বছর অথবা 7-8 বছর। আমি বলছি তুমি উঠে না, আমি হাত মুখ ধুয়ে দিচ্ছি। তো আমি উঠে হাত মুখ ধুয়ে, আমাদের নিয়ম ছিল এমন যে কোনো ভিখারি যেন খালি হাতে না যায়, হ্যাঁ, তাহলে অমঙ্গল হয়, এমন সংস্কার আমাদের পরিবারে ছিল। তো ওই সময় অত ছোট বাচ্চা, এত আগ্রহ দেখে ওই ভিখারি খুব গদগদ হয়ে গেল। কি অনেক জায়গায় যাই, ভিক্ষা মেলে না, যাও যাও আগে যাও, এমন খেতে বসেছে, মুখ ধুয়ে কে দেবে ভিক্ষা, যাও বাবা আগে যাও। তো বলল, তোমার এই ছেলের তো খুব সাধু স্বভাব। তো মা বলছে, হ্যাঁ বাবা, এর অন্নপ্রাশনের সময় এক সাধুরা এসেছিল, এসে আশীর্বাদ করে গেল যে তোমার ছেলে সাধু হবে। তো ওই শব্দ আমার ভিতর বসে গেছে, বসে গেছে, বসে গেছে। তো দিন চলে গেছে, মা চলে গেছে, বাবা মরে গেছে, নানা প্রকার ঘাত প্রতিঘাত দ্বন্দ্ব সংঘাত, তার ভিতর নানা প্রকার প্রতিকূল পরিবেশ, তার ভিতর আমার কঠোর জীবন, মা নেই, বাপ নেই, ভাই নেই, এমন वीर बीतते हुए চাকরি মিলল, এমন অনেক কাহিনী ছিল। ওই সময় পুরো জড় পদার্থের মতো জীবন। কিঞ্চিত মাত্র আমার ভিতর কোনো ভক্তি ভাবনা অথবা কোন রকম ভগবত
বুদ্ধি, পারমার্থিক বুদ্ধি আমার ভিতরে মোটে 0%, হ্যাঁ 0.01%ও নেই। তো ওই শব্দ আমার মাথায় আসতো आता था। যে সাধুরা বলেছিল তোমার এই ছেলে সাধু হবে। দেখো এখনকার সময় সাধুরা কেমন ঠকবাজ, হ্যাঁ এমন এমন শব্দ বলে হুম, মানুষকে পাগল বানায়, হ্যাঁ ये लोग কিছু জানে না কিছু না। আমি সাধু হব? কখনো কখনো আমার মানসিক স্থিতি যখন ওই সময় পুরো সংসারমুখী, एकदम पूर्ण रूप से फुल फ्रेश। সিনেমা দেখা, খেলাধুলা করা, এইসব নানা প্রকার, ये सब বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা, যেমন সাধারণ জীবন যেভাবে চলে। जीवन जैसे होता है एकदम पूर्ण ऐसे। संगीत में সঙ্গীত টঙ্গীত এ আমার ছোটবেলা থেকেই অনেক কাহিনী আছে। ये तो हमारे जीवन का ही साथी था संगीत। তো আমার মাঝে মাঝে মনে আসতো ওই শব্দ, मन में आता था, बोले देन এ কেমন কথা বললো আমি সাধু হব? আমার ভিতর তো লেশ মাত্র কোনো ভগবতী ভাবনা নেই, এ কি করে হতে পারে? এই সব ছিল। সাধু লোক এরকম হয়, কিছু খেয়ে আসলো তাই বলে চলে গেল এরকম এ সাধু হবে, এ কখনো কদাপি সম্ভব না। কখনো কখনো মনে ওই মায়ের সেই শব্দ আমার ভিতর মাঝে মাঝে জাগতো, এ কখনো সম্ভব না। এরকম লাইফস্টাইল, এই লাইফ কখনো ভগবত ভজন করে? কোথা কোথা থেকে এই সব সাধু চলে আসে আজকাল, ঠকবাজ। হ্যাঁ, हैं? কিন্তু হয়ে গেল, এক রাতে চেঞ্জ এসে গেল, এক রাতে আমার ভিতরে চেঞ্জ এসে গেল। আমি যখন ফুল ফেজে, আমি যখন एक पूरा सकाम, সংসারী সব অবগুণ নিয়ে, सब अवगुण के खान, भोग लालसा, সব অবগুণের মাধ্যমে বড় হওয়া এক প্রাকৃতিক प्राकृत बुद्धि संपन्न एक जीवात्मा। ওই স্থিতিতে আমি যে ঘরে ভাড়া থাকতাম, তো মা বাবা তো কেউ ছিল না, চাকরি করতাম, ভাড়া ঘর নিয়ে খেতাম, ঘুরতাম, চলে যেত, ঘুরতাম ফিরতাম, কেউ কিছু বলার ছিল না, বেতন পাই, তা দিয়েই আমার মজায় দিন চলে যায়, মজায় থাকি। সঙ্গীত, সেতার বাজাই, ওই যে ওই সময়ের ছবি। देख रखा वो जो सितार बजा रहा है उसी समय का फोटो है। पूरा मटेरियल्स, फुल मटेरियल्स फॉर्म। ওই যে সেতার বাজাচ্ছে না মাঝখানে, बाबा ही তো রাত্রে উপরে একজন মা থাকতো। সেই মা তন্ত্র উপাসক ছিল, দেবী উপাসনা করত। উপরে মন্দির ছিল, দেবী মন্দির, কালী মন্দির, তো ও উপাসনা করত। তো রামকৃষ্ণ পরমহংস দেবের কথামৃত একদিন নিয়ে এসে আমাকে বলছে, আমার নাম তো বিনয় ছিল, বিনয় ছিল আমার নাম, বিনয় তুমি এই গ্রন্থটা পড়ো। তো আমি বলছি রামকৃষ্ণ কথামৃত, আমি কথামৃত তো ভালো, শ্রদ্ধা তো ছিল না, কিন্তু অশ্রদ্ধাও ছিল না। এমন না যে অশ্রদ্ধা ছিল, ऐसा नहीं। শ্রদ্ধা ছিল না কিন্তু অশ্রদ্ধাও ছিল না। চলো পড়ো। রাত্রে পড়েছি, রাতের ভিতর আমার ভিতর পুরো পরিবর্তন এসে গেছে, পুরো। যে আমি যে জীবন লিড করছি এটা কোনো মানুষের জীবন হতে পারে না, এই জীবনের পরিবর্তন হওয়া দরকার। हम मिसगाइड हो रहे हैं। গাইডলাইন আমার ঠিক না, এই ফ্রেন্ড সার্কেল, সমাজ জীবন, এদের ভিতর তো আধ্যাত্মিক কোনো ভাবনাই নেই। দূষিত সব খাওয়া দাওয়া, এই জীবনের পরিবর্তন হওয়া দরকার, সম্পূর্ণ চেঞ্জ হওয়ার দরকার।
রাতের ভিতর আমার ভিতর পুরো পরিবর্তন এসে গেছে। এবং আপনি আমি এই সিদ্ধান্ত নিলাম যে পুরো পরিবর্তন করেই ছাড়বো। যতটা আমি খারাপ হয়েছি ততটা আমি শুধরাবো। এই লাইফ পরিবর্তন করার দরকার। সিদ্ধান্ত নিয়ে নিলাম। टारगेट भी ठीक कर लिया। কি করা দরকার? এখান থেকে, এই সমাজ জীবন থেকে আমাকে দূরে যেতে হবে। একা থাকা দরকার। আমার জীবন অনুশাসিত জীবন হওয়ার দরকার। এই লাইফ স্টাইল চেঞ্জ করার জন্য আমাকে অনুশাসিত জীবন দরকার। সেই অনুশাসিত জীবনের জন্য আমার हमको পুরো একলা হওয়ার দরকার। আর আমার যত যত ভিতরে যে বৃত্তিগুলো আছে वृत्तियां हैं, তাকে পরিবর্তন করার জন্য সেইভাবে আমার তাকে পরিবর্তন করার কঠোর জীবন লিড করার দরকার। তো কি করি? চলো এখান থেকে চলো, এমন জায়গায় চলো যেখানে আমাকে কেউ চেনে না, জানে না। এমন জায়গায় ঘর নিয়ে, ভাড়া নিয়ে অনুশাসিত জীবন লিড করব। তো পরের দিন ওখান থেকে আমি চলে গিয়ে একটা অচেনায় জায়গায় গিয়ে 3 তলার উপরে একটা ঘর ভাড়া নিলাম, ভাড়ায়। এখন শুরু হয়ে গেল আমার অনুশাসিত জীবন। কি করব ভাই? সারাদিন বসে থাকা, কারোর সাথে মেলা যাবে না, মেশা যাবে না, দরজা বন্ধ করে বসে থেকে কত সময় বসে থাকা যায়? খারাপ লাগবে তো কি করি? आपका করি কি? কিছু তো করার দরকার। পরমার্থিক জীবন সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। ভজন করব না কি করব, কার করব, কেন করব, ভগবানকে, তার সাথে আমার সম্বন্ধ কি, কোনো জানাশোনা নেই। কোন লাইনে যাব, এইসব নানা ধরনের প্রশ্ন এসে, हाँ, কিন্তু একটাই জিনিস আমি একটা গীতা কিনে নিলাম। একটা গীতা কিনে নিলাম। কিছু না হলো কমসে কম একটা গীতা, কমসে কম এ তো সত্য। তো গীতায় আমি দিন রাত একদম লেগে আছি গীতা নিয়ে। একটা একটা শ্লোক, একটা একটা শব্দ খুব ভালো করে। এবং সেই সময় আমি গীতার কৃপায় অনেক অনুভব করে ঠাকুরজি করিয়েছেন। ঠাকুরজি আমাকে গীতার সত্যতা এই সম্বন্ধে আমাকে পূর্ণ বিশ্বাস দিয়ে দিয়েছে যে গীতা ভগবত বাণী, গীতা সত্য। এই বিশ্বাস আমার ঠাকুরজি দিয়ে দিয়েছে। খালি শুধু গীতা পড়লেই হবে না, আমার গাইডলাইন প্রয়োজন। তো কলকাতা ইউনিভার্সিটি লাইব্রেরি, ওখানে এক বন্ধু মিলে গেল, লাইব্রেরিতে মানে কাজ করে। তো তার সাথে বন্ধুত্ব হয়ে গেল। তো তার কার্ডের মাধ্যমে লাইব্রেরিতে যে ধর্মীয় চ্যাপ্টারগুলো আছে, ওই সময় 9 লক্ষ গ্রন্থ ছিল ওই লাইব্রেরিতে। এখন তো কত হবে, 50 लाख था। হয়ে যাবে। বিশাল ভবন ছিল ওই লাইব্রেরিতে অনেক। তো ওই সময় আমি বলতাম, এই গ্রন্থ আমাকে দাও, ওই গ্রন্থ আমাকে দাও। তো এক একটা গ্রন্থ পড়ে ওকে আবার দিয়ে দিই। ও ওর কার্ডের মাধ্যমে সেটা কিনে কোথা থেকে পড়বো। তারপর সে তার কার্ডের মাধ্যমে কোন গ্রন্থ দরকার, धर्मीय ग्रंथ, এক এক তন্ত্র মার্গ, যোগ মার্গ, ভক্তি মার্গ, मार्ग, এ ও ভগবত, साधक, এমন করে করে 5 বছর আমি গ্রন্থের ভিতরে ডুবে থাকলাম শুধু তত্ত্ব জানার জন্য। তত্ত্ব কি? আমি ভজন করব তো কি ভজন করব, কোন ভজন করব, কার করব, কেন করব, কি সম্বন্ধ আছে ভগবানের সাথে, আমি কে, আমার সাথে ভগবানের সম্পর্ক কি, সৃষ্টি কি, সৃষ্টির সাথে আমার যোগাযোগ কি, আমি কে আর সৃষ্টি কে, এইসব জিজ্ঞাসা জানার জন্য আমি নানা প্রকার 6-7 বছর পর্যন্ত শুধু গ্রন্থই পড়েছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। চাকরি তো আমার এমনই ছিল, যাও যাও, না যাও না যাও, বেতন ঘরে চলে আসতো। সময়ও এরকম মিলে গেল। 5-7 দিন পরে একবার অফিসে যেতাম, অ্যাটেন্ডেন্স কা কোনো নাম নিশানা নেই, অ্যাটেন্ডেন্সের কোনো দরকারই নেই, বেতন নিয়ে আসো, ঘরে বসে থাকো। চাকরিও এরকম ছিল, রাজার চাকরি ছিল। আর দিন রাত গ্রন্থের ভিতরে ডুবেছিলাম। কিন্তু সবই গ্রন্থ, সবই শাস্ত্র একই কথা বলছিল, সাধু সঙ্গ। এখন সাধু সঙ্গ কোথায় পাওয়া যাবে? এখন दक्षिणेश्वर, वहां से दक्षिण रामकृष्ण परमहंस देख के दक्षिणेश्वर, বেলুর মঠ, বিবেকানন্দ বেলুর মঠ, বিবেকানন্দ বেলুর মঠ,
ऐसे নানা প্রকার গঙ্গার কিনারে সবাই দেখি এক জায়গায় বসে আছে। তো যেখানে সাধুর ডেরা দেখতাম সেখানে যেতাম সাধুর কাছে। কত ধরনের যোগী সাধু, কত ধরনের সাধু সঙ্গ। যদি রাস্তায় কোনো সাধু দেখতাম তো তার পিছন পিছন চলে যেতাম। साधु संग জানতাম না কোন সাধু সঙ্গ, কেমন সাধু সঙ্গ। এমন করে করে পাগলের মতো ঘুরতাম। তীর্থ তীর্থ পর্যটন করতাম সাধু সঙ্গের জন্য। হিমালয়ে চলে যেতাম, গিরি গোবর্ধনে ঘুরেছি কত। गुहा गाँव भर में ढूंढते थे। বৃন্দাবনে আসতাম, আবার চলে যেতাম। এমন করে করে সাধু সঙ্গ। কুম্ভই যেতাম, সাধু সঙ্গ, সাধু সাধু। গুরুকরণ করার জন্য ঘুরতাম এখানে সেখানে, কোথায় কোথায়। कहाँ सदगुरु जाती है যেতাম, পছন্দ হতো না। ऐसे তো বলার অর্থ হলো, সংস্কার যেটা যখন সময় হয় তখন গিয়ে वो सब संस्कार পূর্ব জন্মের সংস্কার এসে তার চেতন জাগ্রত করে। আর যতক্ষণ তার সংসারী বুদ্ধি থাকে, যতক্ষণ তার কর্মের ভোগ আছে, ততক্ষণ তার বোঝা মুশকিল। এটা বলা মুশকিল যে আমার ভিতর সংস্কার নেই। সময় আসলেই হয়। একটা বৃক্ষে একটা ফল এসেছে, কিন্তু আরো ফুল আছে। সেগুলোও ধীরে 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 তার ফল আসবে, ফল পাকবে। पकेगा वो भी फल होगा। তো এমন বলা যাবে না যে আমার কোনো ভগবতী বুদ্ধি নেই, बुद्धि है नहीं তো আমার দ্বারা ভজন হবে না। এমন বলা যাবে না। কার কখন কোন সাধু সঙ্গ মহাসঙ্গর মাধ্যমে তার ভিতর পরিবর্তন এসে যাবে এটা বলা যায় না। है ना, ऐसा नहीं है। নিরাশ হওয়ার কোনো কারণ নেই। তো প্রভুর কৃপা কখন ঝরে পড়বে, কোন সময় আসবে, কোন স্থিতিতে আসবে, কেমন মানসিকতায় তা আমি প্রাপ্ত হব, এটা বলা যায় না। আশা ভরসা করে বসে থাকতে হবে, বিশ্বাস নিয়ে বসে থাকতে হবে, নিশ্চল হয়ে দৃঢ় বিশ্বাসী নিয়ে তার ভরসায় থাকতে হবে। বিশ্বাসী ভক্তি মার্গে চলার জন্য একমাত্র অস্ত্র। বিশ্বাস চলে গেছে তো সাধন জীবনে চলা অত্যন্ত কষ্টকর। বিশ্বাস, আমার ভিতর বিশ্বাসই নেই তো ওই ভজন কি আর টেকে? আগে চলবেই না। হ্যাঁ, তো বিশ্বাসই একমাত্র বড় অস্ত্র। বিশ্বাসের বলে তুমি খুব জলদি বেরিয়ে যেতে পারো, যে কোনো পরিস্থিতি আসুক না কেন। অন্ধকার হয়ে যাবে, তুফান উঠবে, যে বীর সাধক হয় সে ভাঙে না। ও জানে আমাকে যেতেই হবে, আমাকে পৌঁছাতেই হবে যে কোনো মূল্যে। ও ভাঙে না, বিশ্বাস ছাড়ে না। কোনো ধরনের অবস্থা এসে যাক, কোনো ধরনের পরিস্থিতি এসে যাক, এমন না যে সামান্য মালা করলাম, কিছু ভজন করলাম, আমার সকল পরিস্থিতি বদলে যাবে। সমস্ত আদি ব্যাধি উপাধি, আমার বাধা বিঘ্ন সমস্ত সব চলে যাবে এমন নিশ্চিন্ত হয়ে, কারণ আমি ভজন করি, আমার জন্য কোনো বাধা আসাই উচিত না। আমি তো ঠাকুরজির শরণাগত, তো ঠাকুরজি কৃপা করবেন, এমন কথা না, এমন কথা না। তো ঠাকুরজির কৃপা কি হয় না? কৃপা হয়। কৃপা তার ভাঙতে দেয় না, মনোবল ভাঙতে দেয় না, ঠাকুর ধরে রাখে। ঠাকুরের শরণে থাকলে বিপত্তির সময়ও ঠাকুর তাকে तो हैं? ধারণ করে রাখে, এতটুকু ব্যবধান থাকে। এই জন্য সকল পরিস্থিতিতে প্রভুর কৃপা জেনে বিপরীত পরিস্থিতিতেও हम्म, हम्म। विपरीत परिस्थिति में भी ধৈর্যের সাথে, না এটা প্রভুর ইচ্ছা, জেনে শান্ত থাকা উচিত। এমন ভাবা উচিত নয় যে আমার প্রতি প্রভুর কোনো কৃপাই নেই, আমি তার শরণাগত, আমার জন্য এ বাধা, এ আদি, এ ব্যাধি, এমন না। हन्तो प्रतिजानीहि न मे भक्ता प्रणश्यति। তুমি প্রতিজ্ঞাপূর্বক বলতে পারো, আমার শরণে যে এসেছে আমি তাকে নষ্ট হতে দিই না।
কিন্তু ঠিক ঠিক শরণাগতি। অন্য অভিলাষিত সুন্দর হেন কর্মাদি অনাবৃতম অনুকূল্যন কৃষ্ণ অনুশীলনম ভক্তিরুত্তম। অন্য অবিনাশিতা শূন্য। এই বিশ্বাস বজন হোক আর না হোক, কম হোক বা বেশি হোক, কিন্তু এই বিশ্বাস হারানো উচিত নয়, ভরসা ছাড়া উচিত নয়। ভরসা আর বিশ্বাস ছেড়ে গেছে তো ভজন জীবনে তোমার আগে যাওয়া খুব কঠিন হবে। বিপত্তির সময়ও শান্ত থেকে প্রভুকে কৃপা হ্যাঁ আমার প্রতি হ্যাঁ থাকবে, যে কোনো মূল্যে প্রভু আমাকে ছাড়বে না এমন বিশ্বাস থাকা দরকার। তাতে আমি যতই পাপাচারী হই, দুরাচারী, অবিচারী, ব্যভিচারী, কুবিচারী যাই হই, প্রভু আমাকে ছাড়বে না। তাহলে গিয়ে সাধক প্রভুর কৃপায় এই সংসার থেকে মুক্ত হয়ে যায়।